ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ দীঘা ব্লগের তৃতীয় এবং অন্তিম পর্ব। ইচ্ছে ছিল ভোরবেলায় উঠে সানরাইজ দেখতে যাব, কিন্তু ঘুম ভাঙলো তখন 6টা পেরিয়ে গেছে। যাই হোক, ঝটপট উঠে দুজনে মিলে চলে এসেছি এখন সমুদ্রের ধারে। সূর্যি মামাও বেশ খানিকটা উপরে উঠে গিয়েছেন, তবুও বেশ ভালো লাগছিল। শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, হালকা হালকা শীতের আমেজও বেশ ছিল। ওই হালকা একটা চাদর বা কিছু একটুখানি গায়ে রাখলেই হয়। লোকজনও ভালোই ছিল। আর এই দেখুন, এই যে বোটগুলো, এগুলোর সমস্ত প্রিপারেশন চলছে এখন। কিছুক্ষণ পর থেকেই তো মানুষজন এতে চড়া শুরু করে দেবে। কত রকমের রাইড ছিল। এইগুলো ছিল, এই যে পাশে একটা পড়ে রয়েছে, এটাকে নাকি ব্যানানা রাইড বলে। তাছাড়াও আরও সেই স্পিড বোটগুলো হয়, সেগুলোও ছিল। আমরা যদিও কোনোটাতেই চড়িনি। সমুদ্রে ওই নিজে চান করা আর সমুদ্রের পাড়ে বসে সমুদ্র দেখাই আমার বেশি ভালো লাগে। কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে থেকে এখন চলে এসেছিলাম একটা চায়ের দোকানে। একটু চা খেয়ে হোটেলে এসে আজকেই আমরা চেক আউট করে একবারে বেরিয়ে যাব। তার জন্যই একদম রেডি টেডি হয়ে নিচে চলে এসেছি। কাল যে দাদার গাড়িতে আমরা ওই উদয়পুর, তালসারি এসব গেছিলাম, সেই দাদার গাড়িতেই আজ আমরা যাব। প্রথমেই চলে এসেছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করব বলে। রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল আর খুব একটা ভিড়ও ছিল না। বলতে বলতেই খাবারও চলে এসছে। আজ অর্ডার করেছিলাম মশলা ধোসা। সাইজটা তো দেখতেই পাচ্ছ বেশ বড়, টেস্টটাও কিন্তু ভালোই ছিল। চলো খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। খাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি। এই যে বাঁদিকে এখন একটা মন্দির দেখা যাচ্ছে, এটা দীঘাতে একটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে বেশ অনেকখানি এলাকা জুড়ে। আর পুরীর জগন্নাথ মন্দির যারা দেখেছো তারা বুঝতে পারবে একদম ওখানকার মতনই মন্দিরটা তৈরি করছে। আর কতটা এলাকা দেখছো, ছোট 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 করে বিভিন্ন অংশ। এইটা হলো তার মেন গেট। হয়তো আর কয়েক মাস বা এই বছরের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আরেকবার আসার ইচ্ছে রইল। যাই হোক, আজ আমাদের গন্তব্য হলো শঙ্করপুর, মন্দারমণি আর তাজপুর। ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, বেশ রোদ ঝলমলে। এখন আমরা যে জায়গাটা পেরোচ্ছি, এই জায়গাটাকে দীঘার মোহনাও বলে। এই জায়গাটাতেই জোয়ারের সময় সমুদ্রের জল যখন ঢোকে তখন ওই মাছের ট্রলারগুলো আসে। পরিযায়ী পাখিও আসে এখানটাতে। বেশ সুবিস্তৃত, তাই হয়তো মোহনা বলে। যাই হোক, পৌঁছে গেছি আমরা এখন শঙ্করপুর। খুব সুন্দর জায়গাটা, আর বিচটা বেশ শান্ত শিষ্ট নিরিবিলি। খুব একটা ভিড়ভাট্টাও ছিল। এই দেখো, একটা ওই মাছ ধরার জাল পড়েছিল। আমরা দুজনেই এটাকে আবার ভালো করে একটু লক্ষ্য করলাম, যদি ছোটখাটোও কোনো মাছ থেকে থাকে, কিন্তু ছিল না কিছু। যাই হোক, সমুদ্রের ধারে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। যারা একটু একান্তে সময় কাটাতে চাও তারা অবশ্যই এই বিচটাতে এসে কিছুক্ষণ বসতে পারো। তবে আজকে রোদ ঝলমলে ওয়েদার ঠিকই, কিন্তু রোদটা এতই তীব্র যে তাকানোই যাচ্ছিল না। আর তাই জন্যেই তো শঙ্করপুর ঢুকেই অপূর্ব আমাকে টুপিটা কিনে দিল। ড্রেসের সাথে আবার কালারটা ম্যাচও করে গেছে, বেশ ভালোই লাগছিল। নেক্সট ডেস্টিনেশন মন্দারমণি। চলো, গাড়িতে উঠে পড়েছি। মন্দারমণি এখান থেকে আর 9 কিলোমিটার দেখাচ্ছে। বেরিয়ে পড়লাম। শঙ্করপুরের এই এলাকাটায় দুধার জুড়ে দেখলে প্রচুর শুটকি মাছ দেখতে পাবে। রাস্তা থেকেই তার গন্ধও পাওয়া যাচ্ছিল। কথা বলতে বলতেই দেখো মন্দারমণি পৌঁছেও গেছি। আর এসেই দেখা এক গাদা স্টারফিশের সাথে। যদিও ততক্ষণে এনারা সবাই পরলোকে গমন করেছেন। সম্ভবত তখন ভাটা চলছিল, তাই জল ছিল বেশ অনেকটা দূরে। হাঁটতে হাঁটতে এই সমুদ্রের হাতছানি আর অগ্রাহ্য করা গেল না। তাই জন্যই তো দুটিতে মিলে জুতো মোজা খুলে প্যান্টগুলোকে গুটিয়ে নেমে পড়লাম জলে। মন্দারমণিতে সমুদ্র বেশ অনেকটাই শান্ত। আর এখানে বেশ অনেক দূর অবধি হেঁটে গেলেও গভীরতা খুব একটা বেশি ছিল না। যাই হোক, এই যে এত কাছের থেকে সমুদ্র আমাদের হাতছানি দিচ্ছে, এটা ফেরানো যায় বলো? অপূর্ব তো বেশ আফসোসই করছিল। আজকে এখানে এসে চান করার প্ল্যান করলে দারুণ হতো।
হঠাৎই অপূর্ব একটা ঝিনুক কুড়িয়ে পেয়েছে আর সেটাই আমার হাতে দিল। আমার আসলে খুব আফসোস হচ্ছিল, দীঘা এলাম অথচ একটাও ঝিনুক কোরালাম না। ছোটবেলায় যখন এসছিলাম তখন তো ব্যাগ ভর্তি করে কুড়িয়ে নিয়ে গেছিলাম, আর সেজন্যই ও এটা পেতেই আমার হাতে দিল। কিছুক্ষণ হাতে রাখার পর হঠাৎ করেই বুঝতে পারলাম যে ঝিনুকটা এখনো বেঁচে আছে, আর তাই জন্যই তাকে এই বালির ওপর রেখে আমরা দুজনে এখন পরীক্ষা করছিলাম যে দেখি জলের ঢেউ পেলে যদি ও বেরোয়। ঠিক তাই, বালির ওপর কিছুক্ষণ রাখতেই যেমনি একটু জল পেয়েছে, টুকটুক করে ঢাকনাটা কিছুটা ফাঁক করেছে। আর আমরাও অধীর আগ্রহে বসে আছি কখন ও গোটাটা বেরোবে, যদি একটু ভালো করে দর্শন পাই। এই দেখো, আস্তে আস্তে মুখটা অনেকটাই বেরিয়েছে, ওইদিকে পায়ের দিকটাও বেশ খানিকটা বেরিয়েছে। কিন্তু কি বুদ্ধি জানো, একটু যেমনি জল বেশি পেল, এই দেখো বালির মধ্যে কেমন টুকটুক করে ঢুকে পড়ছে। দেখতে দেখতে প্রায় গোটাটাই বালির ভিতরে মিলিয়ে গেল। যাই হোক, ওকে ওর মতন ছেড়ে দিয়ে আমাদের এবার সমুদ্র থেকে উঠে আসার পালা। এই ঝিনুকেরই কত কিছুই তো আমরা ব্যবহার করি, কত রকমের জুয়েলারি, কত কিছু ঘর সাজানোর জিনিস, আরও কত কিছু। তখন কি আমাদের একবারও মনে হয় যে এর ভিতরে আস্ত একটা প্রাণ ছিল? কি অদ্ভুত, তাই না? প্রকৃতির কি সৃষ্টি! তখন সমুদ্রের টানে জলে নেমে তো পড়েছিলাম, এখন বুঝতে পারছি কি অসুবিধায় পড়েছি। সমুদ্র থেকে ওঠা মাত্রই ওই ভেজা পায়ে বালিগুলো একদম আঠার মতন আটকে যাচ্ছিল, আর ওই অবস্থায় জুতো মোজা পরা সে তো ইম্পসিবলেরও বেশি কিছু। তাই অগত্যা জুতো মোজা হাতে নিয়ে খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটা শুরু করলাম আমরা। গাড়িতে গিয়ে পা ফা ঝেড়ে নিয়ে জুতো পরবো আবার। নেক্সট ডেস্টিনেশন তাজপুর। যত সময় পেরোচ্ছে রোদটাও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তাজপুর পৌঁছে তো গেলাম, কিন্তু ওই যে বললাম সম্ভবত ভাটা চলছিল, তাই জল ছিল অনেক দূরে। এত জোর রোদের মধ্যে সেই জল অবধি পৌঁছানোর ক্ষমতা আমাদের আর হলো না। এই বালির মধ্যেই একটু ঘোরাঘুরি করলাম, করে আবার গাড়িতে উঠে পড়লাম। আসার পথে রাস্তার ধারেই একটা খুব সুন্দর মন্দির দেখেছিলাম। ফেরার সময় তাই ড্রাইভার দাদা বলল একবার গিয়ে ঘুরে দেখে আসতে। মন্দিরটার নাম নায়ে কালী মন্দির। মন্দিরটা একদমই নতুন, এখনো বিভিন্ন কিছু তৈরি হচ্ছে, আর তাই সামনের অংশটা বেশ ফাঁকা ফাঁকা। মন্দিরের একদম সামনেই একটা পুকুর আর একটা খুব সুন্দর আটচালাও ছিল। প্রথমেই তো বললাম মন্দিরটার নাম নায়ে কালী মাতার মন্দির, তবে বিগ্রহ দেখে আমরা তো হতবাক। কোথায় কালী? এ তো একদম দুর্গার মূর্তি। কি জানি কি কারণে এরকম নাম। এবার আমাদের ফেরার পালা। নিউ দীঘা ফিরে লাঞ্চ সেরে আমরা বাসে উঠে পড়ব। ফেরার বাসের টিকিট আমরা আগের থেকে করিনি। আসার দিনই বুঝতে পেরেছিলাম যে এই রাস্তায় বাসের সংখ্যা অজস্র, আর আজকের আমাদের ড্রাইভার দাদাও বলল যে এই রাস্তার মোড়টাতে দাঁড়ালে তোমরা সব সময় বাস পাবে। সেরকমই একটা বাসে আমরা উঠে পড়েছি। যারা কলকাতার থেকে দীঘা যেতে চাইছো তাদেরকেও আমি এটাই সাজেস্ট করব যে এই বাসের টিকিট বুকিং করা নিয়ে কোনো চিন্তা করবে না। যে কোনো সময় ধর্মতলার থেকে তুমি দীঘার বাস পেয়ে যাবে। হোটেল বুকিংটা নিয়েও বেশি চিন্তা করার দরকার নেই, কারণ প্রচুর হোটেল, তুমি কোনো না কোনো হোটেলে একটা মন পছন্দ ঘর পেয়ে যাবে। যাই হোক, শেষ করলাম আমার দীঘা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাও। শেষ মুহূর্তে আরেকবার তাকে দেখে আজকে ভিডিও শেষ করছি। টাটা। পুরোটা কাঁদা হয়ে